এই কি অবস্থা সবার? আমরা এখন আছি কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটাল। আমরা এখানে একটি বিড়ালকে নিয়ে এসেছি, ওর নাম হচ্ছে ফিওনা, আমাদের বিড়াল। আমরা ওই বিড়ালটাকে এখন এই হসপিটালে নিয়ে যাব। অনেকেরই একটা ধারণা আছে যে সরকারি হসপিটালে ভালো চিকিৎসা হয় না, কিন্তু এই হসপিটালে ভালো চিকিৎসা হয় যদি আপনারা করিয়ে নিতে পারেন। এটা হচ্ছে বঙ্গবাজারে অবস্থিত। আমরা এখন আমাদের বিড়ালকে নিয়ে আসছি। দেখি জারিফ, একটু বিড়ালটাকে দেখাও সবাইকে, একটু বাক্সটা খুলে দেখাও, ওকে একটু বের করো। আমাদের বিড়ালের নাম হচ্ছে ফিওনা, আমার ভাগিনা বিড়ালটিকে বের করছে। এই যে ফিওনা, দেখেন ও কত সুন্দর কিউট, কত সুন্দর কিউট বিড়াল। দেখি ফিওনা, ওর ঠান্ডা লেগেছে এবং চোখে পানি আসছে। এছাড়া ওকে ভ্যাকসিন করা হবে, র্যাবিসের ভ্যাকসিন এবং আপনার ওর সাথে ফ্লুর ভ্যাকসিন দেওয়া হবে ওকে। এখানে আমাদের সাথে সাথে অনেকেই, কেউ ভেড়া নিয়ে আসছে, কেউ কুকুর নিয়ে আসছে। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখানে যে টিকিটের জন্য লাইনে দাঁড়াইতে হয়, এই যে এটা হচ্ছে লাইন, প্রতিদিন খোলা থাকে। লাইনে দাঁড়াতে দাঁড়াতে বাচ্চারা একটি ছাগল পেলো, উনি নিয়ে আসছে, এই যে আঙ্কেলটা নিয়ে আসছে ছাগলটাকে, সবাই আদর করতেছে। ছাগলের বেবি দেখেন কত সুন্দর কিউট। এখানে এসে একটা আনকমন বিড়াল দেখলাম। দেখেন ওকে, ওর কালারটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর বিড়াল। এটা কি ওকে কালার করা হয়েছে? আচ্ছা, ওকে কালার করা হয়েছে। কি কিউট, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। মানুষ কত আদর করে পশু প্রাণীকে, এটা খুব ভালো লাগে। তো এগুলো হচ্ছে ডাক্তারদের রুম, বিভিন্ন রুম আছে। সবাই পশু পাখি দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছে, সবাই হাতে বিড়াল বিড়াল কুকুর। এখানে সবাই জ্বর মাপতেছে, টেম্পারেচার মাপতেছে বিড়ালদের। আমাদের ফিওনাকে জ্বর মাপালাম, ওর টেম্পারেচার আছে 100। সবাইটা মাপাচ্ছে, কেউ ইঞ্জেকশন দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাকে একটা সিরিঞ্জ দিয়েছে, একটা ওষুধ দিয়েছে এখানে, সেটা কিনতে যাচ্ছি বিড়ালের জন্য। তো ওষুধের দোকানগুলো কোথায় পাবেন? ওই যে বঙ্গবাজার দেখতেছেন, তার সাথে তো হসপিটাল দেখালাম। এখন এই যে আজহার মার্কেট, আজহার মার্কেট, এটার গলির ভিতরে হলো ওষুধের দোকান। বিড়াল, কুকুর, গরু, ছাগল, ভেড়া আর শত পশু পাখি আছে, তাদের ওষুধের দোকান এখানে। এগুলির ভিতরে ওষুধের দোকান। আমি এই প্রথম দোকান থেকে নেই না, আমি দ্বিতীয়টা থেকে নেই। আমি এখন তাদের ওষুধ কিনবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে এই যে ওষুধগুলো একটু দেন। ঠিক আছে, তাহলে আমাদের ওষুধ নেওয়া শেষ, আমাদের চিকিৎসা শেষ। এখন আমরা চলে যাচ্ছি। আপনাকে একটু ভিউ দেখে, এই যে একটা কুকুর দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, করো আদর। তো এই হচ্ছে কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটালের পুরো চিত্র। আমরা এখন আমাদের চিকিৎসা শেষে, আমার মামার হাতে বিড়াল, আমরা এখন চলে যাচ্ছি। এই যে ফিওনা, তো চলে যাচ্ছি। আমাকে সচরাচর আপনারা দেখেন এআই কন্টেন্ট ক্রিয়েশন করতে, এআই দিয়ে বিভিন্ন ভিডিও বানাতে, বা বিভিন্ন ফিল্ম মেকিং ভিডিও, সিনেম্যাটিক ভিডিও বানায়। তো আজকে বিড়াল প্রেমী, আমি কিন্তু একজন বিড়াল প্রেমী। তো আমি মোহাম্মদ নিশু সাদেক। তো যেহেতু আমি বিড়াল প্রেমী, আমি বিড়াল প্রেমীদের জন্য এই ব্লগটি করলাম এবং সবার জন্য করলাম, সাধারণ জ্ঞানের জন্য, যাতে সবাই যারা চিনেন না তারা এখানে এসে ট্রিটমেন্ট নিতে পারেন। বিড়াল এবং কুকুর, যে কোনো পশু পাখি, গরু, ছাগল থেকে শুরু করে সব ধরনের পশু পাখির এখানে ট্রিটমেন্ট হয়। যারা কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটালে আসতে চান তারা দেখেন, এই যে বঙ্গবাজার, যেটা আগুনে পুড়ে গেছিল, ঠিক সেখান থেকে সোজা এসে এই যে কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটাল, মসজিদটার পাশেই একদম এই পথে সোজা, এটা হচ্ছে পশু পাখির চিকিৎসা কেন্দ্র। একদম ঠিক সোজা বরাবর কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটাল। আমরা একটু আগে যেখানে ঢুকেছি, চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই। এটা ঠিকানা হচ্ছে ৭৪ কাজী আলাউদ্দিন রোড, ঢাকা।